আমি আসি আমার প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আর সনাতন ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার। অন্যান্য ধর্মের মানুষের প্রতি আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে এক রাশ ফুলের শুভেচ্ছা। ভালো আছেন ভাই? আমি খুব একটা ভালো নেই ভাই। আচ্ছা আচ্ছা আপনারাই বলেন তো, আমি আসছিলাম আপনাদের সাথে দুটো পাঁচটা কথা বলতে। এই রাইটটাকে বন্ধ করা যায় না, দুটো যায় না ভাই। আপনারা আমার দেখতে পাচ্ছেন? আমার পিছনে বড় ভাইরা দেখতে পাচ্ছেন? তাহলে ঠিক আছে। আচ্ছা ভাই আপনারা বলুন, আমার দেখবেন কষ্ট দিয়া যাবে না তো, অনেক কষ্ট করছে আমার সম্মানিত মাহবুব, আমার সম্মানিত কাকারা বাবারা সম্মানিত আব্বারা আব্বারা একদম। হ্যাঁ আগের কথা আগে বলতে হবে। আমার প্রিয় সাক্ষীবাসী, আমি আপনাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আপনাদের কিছু দিতে পারলাম না, কি হয় না যেহেতু মজিবুর রহমান মাপ না আপনাদেরকেও দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই আপনারা বলুন, আল্লাহ তাআলার দিকে হাত খামা খাপিয়ে থাকতে পারবেন? সেখানে ছিলাম আমি, আসছিলাম আপনাদের সাথে একটু মজা করতে, ভাইদের সাথে একটু মজা করে আসি। এখানে কিছু কিছু ভাই বোন বলছে পরিবার আসছে না, এরা সিটারি দেখতে চায়। হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ এই ঘটনাগুলো আমাদের অনেক ভাই নাই, মজিবুর রহমান জানেই না, অথচ প্রচার হচ্ছে মজিবুর রহমান আসছে। এখন মানুষ এসে দেখে না, এরকম ব্যাপারটা হয়। কিন্তু না, আমাদের মাহমুদ ভাই, আমাদের মাহমুদ রহমান ভাই হচ্ছে এরকম সিটারি করে নাই, এই মাঠ পালিয়েছে। ওনার ডাকে কিন্তু আপনাদের এখানে আসা, আপনারা জানেন। এই যে বাবা খাদের বাবা না, ও খাদের আব্বারা, আমি বলছি তোমরা চেঁচামেচি করলে সম্মানিত বাচ্চা শুনতে পারবে না। আমি তোমাদের দেবো কথা দিলাম, তোমরা আমার কাছে রাখা খাই দেবো, কিন্তু তোমরা দেখে মেহরবানি করে আমার জামা খুঁজতে কবা না হবে। একটা ইতিহাস ঘটে গিয়েছে সম্মানিত বড় ভাই, আপনারা দেখছেন তো বর্তমান কি পরিমাণ রোদ পড়তেছে। মার্কেটের মধ্যে চলে গেছি, মার্কেট করছি, গা খেলে গেছে আমার ভাই জামা খুলে বললাম, জামা খুলে ফেলার পরে একজন আমার কিন্তু সামনে কয়ে ফেললো, মজিবুর ভাই কেমনি হাত ছাড়াই দিয়ে জোর রাখতে গেছে। এই জন্য বলছি আপনারা, আমি আপনাদের ছোট ভাই, এখানে আপনারা যারা আছেন সবাই আমার বড় ভাই, আপনাদের বউগুলো সব আমার ভাবি ভাই। কি মেনে নিচ্ছেন না? মেনে তো নেবেন। আপনার বউ যদি আমার ভাবি না হয়, আমার বউ আপনার বৌমা কেমনে হয়? আমার বউগুলো তো যে কটা আসবেনি বুঝতে পারবেন না, তখন কিন্তু আপনার ভাসুরই হবেন তো। এত পাগল ফিরার ছেলে নয় যে বাপের নামের বিয়ে হয়ে যায়। আপনাদের এই ভালো লাগা ভালোবাসা সারা জীবন, আমি প্রথম থেকে আমি এই সাতক্ষীরা জেলাতে এত পরিমাণ স্টেজ প্রোগ্রাম করেছি আপনাদের ভালোবাসা। আমি আজকে আরো কিছু বলতে চাই। এখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছে, আমি শুনলাম অনেক অনেক শুনলাম, আমি অনেক দূরের মানুষ, কিন্তু এটাগুলো আপনারা স্বীকার করবেন যে মজিবুর রহমান তুমি বাংলাদেশের ছেলে, মানে তুমি আমাদের ছোট ভাই, স্বীকার করবেন না? আর আজকে আমার মা আমাদের পান্তা ভাত রান্না করা শিখে দেবে। পান্তা ভাত রান্না কেমন কথা হয়? মামুন পান্তা ভাত রান্না করবেন। হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি, এই কথা সাবধান, এটা কিন্তু খুব খেয়াল, এটা খেয়াল করা বলছি, বিভ্রান্তির ভিতরে তোমরা না যান। আপনারা মজিবুরকে যাচ্ছেন, একজন ভাইয়া হয়ে মজিবুরকে যাচ্ছে, আপনার টাকা খাচ্ছে মজিবুর রহমান কিছুই জানে না। আপনারা যদি আমাদের স্টেজ প্রোগ্রাম করাইতে চান, ইনশাল্লাহ আমাদের মাহবুব রহমান ভাই মাঠ মালিক যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা আসল কথা বলি, আমাদের সমস্যা গুলো এই ধরুন মানুষের অভ্যাস কত রকম।
ধরেন কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ বেশি ভাত খায়, কেউ কম ভাত খায়, কেউ বেশি ঘুমায়, কেউ কম ঘুমায়, কেউ আবার কথা বলতে গেলে আঙুল থাকে না, এরকম আছে। ওনার একটা অভ্যাস আছে, এক জায়গায় কথা বলতে বলতে ঝগড়া বেঁধে গেছে। ঝগড়া বেঁধে গেলে ওনার এই হঠাৎ করে কথা নদীর মধ্যে আটকে গিয়েছে। উনি তখন তো খেলে থাকতে পারে না, তখন উনি ভাবছে আল্লাহ ভালো জানে কি কি বলেছে। এখন ওনার পানের নিশা লেগেছে, উনি এক দোকানে যে বলছে দোকানদার দাদা মেলা রাখি মানুষ তাকিয়ে দেখে আঙুল দাঁড়িয়ে যাচ্ছে। দোকানদার কত ভাই আপনি ছয় খান, কাস্টমার কত না আমি ইমরান খান। উনি যদি ইমরান খান ভাই আমার মন্দির রহমান আপনাদের ভাই মেনে নেন যে কে কে হাস্য করেন তো কেউ কিরে খবর কি না আমি ভাইয়ের সাথে মজা করছি। হ্যাঁ এই যে এখানে আমরা যারা আছি না সাক্ষ্য দিচ্ছি আজ থেকে দাদা ভাই 18-20 বছর আগে আমাদের দেশের 4টে গাড়ির নাম আমরা জানতাম মুসলমান খলিমন এবং ঘটনাটা এই গাড়ির নাম আমরা জানতাম না। আমরা তখন ছাত্র ছিলাম, আমার বোনরা তখন ছাত্রী ছিল। তা আমরা স্কুলে যেতাম বাসে করে, আবার স্কুলের ছুটির পর বাসে করে। তেমন ছাত্র ছাত্রী কি করে ওই কপালের সিটে জোটে না রড ধরে দাঁড়িয়ে থাকে ভাই। তো দোকান বাসের হাতে মেলা সময় থাকে, দেখবেন এক পা আগায় 3 পা পিছু অনেক তৈরি গেল কিছু চাই না। সামনে ইঞ্জিন কভারের পাশে দাঁড়িয়ে আছে। তো যখন এই যাচ্ছে না ছাত্র ভাইরা সামলাচ্ছে দেখতে দেখেন দেখতে দেখেন অনেক যন্ত্রণা করতেছে। ড্রাইভার ছেড়ে ধরে 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 যাত্রী অনাক করে ড্রাইভার করে ফেলে বললে সামনে ছিল চাষা হুগলিকে ইঞ্জিন কভারের ডাকা পড়েছে, পিছনে ছিল ছাত্র চাষা গাড়া পড়েছে। ছাত্র বলছে সরি চাষা বলছে সরি করে ঘরে ঘরে চলে হাঁটে আর পরে সব হারে চাষা পাঞ্জাবের গাড়িতে শুরু করে কিছু লাগছিল, ছাত্ররা ছেড়ে পিছনে দিল সুপার হয়ে যাবে। দেখে আপনার ভাড়াটা সুপার ভাড়ার ভাব কি তোমার ভাড়া দেয় তোমার ভাড়া দেয় ছাত্র মানুষ 4 টাকা ভাড়া 2 টাকা দিচ্ছে। সুপার ভাইটা কি ব্যাপার হয় 4 টাকা ভাড়া 2 টাকা দিচ্ছে ভাই আমি ছাত্র মানুষ বেকার ছেলে পেলে না আমি তো হাত খাই দেবো। চাষার কাছে চাইলেছে চাষা দিচ্ছে 1 টাকা। সুপার ভাইটার কাছে চাষা আপনি কোন টাকা ও সেটা টাকা যাবো আমি সেটা যাবো। আরে মহানন্দ না ও তো বেকার সব ছাত্র মানুষ তো হাত ভাড়া দেবে, তুমি এক থাকি খেয়ে দাও। চাষা বললেন ওই ছাত্র হ্যাঁ ছাত্র ওরে ছাত্র যদি 2 টাকা দেয় আমি যে ছাত্ররা আত্মার কথা দেবো। হ্যাঁ আমি কথাটার জন্য বলেছি ছোট ছোট ভাই বোন তুমি করে বলি হ্যাঁ তোমরা আমাদের ব্যবসা ছোট। আমরা বাবা মার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি ঘাটের ভাড়া মেরে দেবো না, ঘাট করে নৌকায় পার হতে হবে, লঞ্চ হতে হবে, বাসের ভাড়া মেরে দেবো না। কি তোমাদের মনে থাকবে ছোট ভাই তো বাসে উঠে ভাড়া মেরে দেবো না, নাই মানে পার হওয়ার সময় ভাড়া মেরে দেবো। কি শিখলাম তো কথা কইছে এখানে তুমি খেলবি নি হিসাব হবে না তোর ছোট খানে আমার খেয়েছে প্যারি কাছে চাল ধরে হেলিয়ে বলতে আমি তোমার ছাড়া বাঁচবো না। ঠিক অন্য জায়গায় বিয়ে দিল সাইজের মা ভাই আপনারা কথা ঠিক আমার চলছে না। আপনাদের এই জেলার মানুষ অনেক ভালো, বেশি ভালো এই জন্য আমি বিশ্বাস করি বিভিন্ন জেলায় যাওয়ার কারণে কথা বলছি। সাতক্ষীরা জেলার মানুষ প্রচুর পরিমাণ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আমি সেটা বলছিলাম যে ভাই আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করবেন, নামাজ পড়ার মতো পড়ার তৌফিক আপনি দান করবেন আল্লাহ। আমি যেন সমাজের না দেখা আমাদের মানুষের না দেখায় আমি নামাজ পড়লাম হয়তো বা খারাপ বলে ফেললাম। আমার মনে হয় এখানে আমার শিক্ষিত মহোদয় বলবেন ঠিক বলছে। তাই যদি হয় ওরা মরণতি নিকটে টিকিট নেও কবরে, মরণতি নিকটে টিকিট নেও কবরে, কবরের বাতি তোমাকে জ্বালাবে। নামাজ না পড়ে তোরা বসে কেন মনে, নামাজ না পড়ে তোরা বসে কেন। ফজরের নামাজ পড়লে রুচি বৃদ্ধি হয়, জোহরের নামাজ পড়লে শরীর গঠন হয়, আসরের নামাজ পড়লে সন্তান সম্মান দেয়।
ফজরের নামাজ পড়লে নবীর দেখা পাও, ঈশার নামাজ পড়ে তুই ঘুমাইয়া যাবি, আরামের ঘুম দিয়া তুই রাত কাটাবি। নামাজ না পড়ে তোরা বসে গেল মরণের নিকটে টিকিট নাও কবরে, কবরের বাতি তোমার কে জ্বালাবে। নামাজ না পড়ে তোরা বসে গেল মনে, নামাজ না পড়ে আমরা বসে গেল। কি ভাই সত্য কথা না? আমরা নামাজ না পড়ে তো বসে আছি, আমাদের ভুল হচ্ছে না? খুব ভুল হচ্ছে। তবে হ্যাঁ, আল্লাহর কাছে সবসময় চাইছি, আল্লাহ পাক আপনি আমাদের তৌফিক দান করুন, আমার মুসলিম ভাই বোনের তৌফিক আপনি দান করুন, সুযোগটা দ্বন্দ্ব দিন আল্লাহ, যে আমরা যেন আপনার খুশি রাজি করার জন্য নামাজ পড়তে পারি। আচ্ছা, এবার আমি ভাই হঠাৎ করে আমেরিকায় গেলাম, আমেরিকায় যাইয়ে বাংলা কথা কওয়া লোক খুঁজতেছি, পাচ্ছি না। মনে মনে ভাবলাম যে একটা বাংলা কথা কর, বাংলা ভাষা বোঝা যদি কোনো লোক পেতাম মজা করতে পারতাম। ভাই তাকিয়ে দেখি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন চার দোকানে বসে চা খাচ্ছে। আমি তখন চিন্তা করলাম ভালোই হলো, উনি আমেরিকার মানুষ, আমি বাংলাদেশের মানুষ, ওনার সাথে আমার চলবে, উনি বলে আমার বাংলা কথা বুঝবে। তো উনি ওনার সামনে বসলাম, উনি চা চুমুর দিলেন, চুমুর লাগিয়ে আমার দিকে এরকম বসে, মানে আমার ঠিক হয়েছে গিয়ে মুক্তি বসছে না, আমি তখন মনে করলাম মাঝে ভাষা, আমি তো ইংলিশ শিখা, ক্যারলিস মানে কি ওরে সর্বনাশ। তারপরে চিন্তা করলাম বলো কি আমরা পীরের জাতি, আমরা বাঙালি, তখন আমি তো হওয়া কিছু লাগছি, তখন ওই উনি সড়ক একটা বাইরে পাশে, ওকে ওকে আমরা হলাম বাঙালি, আমরা পীরের জাতি, আমরা হারতে পারি না, পারি না। আমি যদি ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাকের ইচ্ছা চাইতো ফেরেশতা আমার জন্য দোয়া করে, তাহলে কি আমি এই মিস করতে পারি? আমি কি এই সুযোগ হাতছাড়া করতে পারি? আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, নেক হায়াত রাখেন। কি খুশি না? কি রে বাবরে? ইরা রে ও ভাই ভাই ভালো আছে? আচ্ছা এবার আসি, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে একজন বিখ্যাত মানুষকে হারিয়ে ফেলেছে, এমন কিছু আপনি চেনেন সবাই।